বন্ধুরা, আজ ভিডিওতে ইজ লাইফ স্রাব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে ইজ লাইফ স্রাবটা যে সমস্ত ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে, কোন কোম্পানি বাজারজাত করে থাকে, মূল্য কত এবং সেবনবিধি সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি বন্ধুরাও আমার সাথেই থাকবেন। আমার চ্যানেল নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনটা হিট করে যাবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইজি লাইফ স্রাবটা সম্পর্কে আমরা পরিচিত হয়ে আসি। ইজি লাইফ স্রাবটা বাজারজাত করে থাকে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ফার্মাসিয়া লিমিটেড, যার জেনারিক নাম হলো সোডিয়াম ফিকোসালফেট। এটা যে কোনো বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে এটা ক্রয় করতে পারবেন। এই ওষুধটার মূল্য 150 টাকা নির্ধারণ করছে ফার্মাসিয়া লিমিটেড। বন্ধুরা, এবার জেনে আসি যে এই ওষুধটা যে সমস্ত রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, যাদের বাথরুম ক্লিয়ার হয় না বা রেগুলার বাথরুম করানোর জন্য বা বাথরুম করতে কষ্ট হচ্ছে, তাদের জন্য ডাক্তাররা এই ওষুধটা দিয়ে থাকেন। এবং বাচ্চা হওয়ার পর মহিলাদের এই সিরাপটা দিয়ে থাকে, যাতে পেট বাথরুমটা নরম হয় বা খুব সহজে বাথরুম ক্লিয়ার হতে পারে। বন্ধুরা, এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধটা সেবন করার পূর্বে বমি বমি ভাব দেখা দিতে পারে, মাথা ঘোরা দেখা দিতে পারে। তবে বন্ধুরা, ভয়ের কিছু নাই। ওষুধটা বাদ দিলে মূলত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। আবার যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বা বমির ভাবটা বা গুরুতর মনে হয়, অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং পরামর্শ অনুযায়ী আপনার ডাক্তার অবশ্যই আপনাকে সেই ট্রিটমেন্টটা দিয়ে থাকবেন। বন্ধুরা, এই ওষুধটা সেবনবিধি ও মাত্রাবিধি, যাদের বয়স্ক 12 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে 2 চামচ করে প্রতিদিন রাত্রে সেবন করবেন এবং যাদের 6 থেকে 10 বছর তাদের জন্য 1 চা চামচ করে দৈনিক একবার সেবন করতে পারবেন। এবং যাদের 4 থেকে 6 মাস বয়স তাদের জন্য, যে সমস্ত বাচ্চাদের 4 থেকে 6 মাস বয়স তাদের জন্য 0.25 মিলিলিটার করে প্রতি কেজিতে দিতে হবে। বন্ধুরা, এই ওষুধটা মাতৃদুগ্ধকালীন এবং স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে অবশ্যই ওষুধটা সতর্কতার সাথে সেবন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এছাড়াও বন্ধুরা, এই ওষুধটা সতর্কতার সাথে সেবন করতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। অন্য ওষুধের রিভিউ পেতে অবশ্যই কমেন্টস করবেন। সেই ওষুধের সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।